নমস্কার, হিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছে, তো মাছটা মা কেটে দিক আর আমি রান্নাটা করে নেব। মাছটা অনেক বড় আর আমাদের এই ছোট বটি দিয়ে কাটতে অসুবিধাই হচ্ছে। আমি অনেক মাছ কাটছি, আসলে পুকুর থেকে মাছ তুলতো। আমার বাপের বাড়িতে পুকুর ছিল? হ্যাঁ, পুকুর আছে। পুকুর থেকে এরকম মাছ তুলতো, 6টা করে মাছ তুলতো। সবাই পিছাক পিছাক তো দোকানে করে মাছ সবাইকে দিত। ওই জন্যই মাছ কাটাও জানে আর মাছ খাইতেও জানে। আর কাকা মাছ তুলে আই নেই আমার ডাকতো, বটি নিয়ে আয়। কত ছোটবেলা থেকে মাছ কাটছে। মার মাছটা কাটা হয়েই গেল, এবার আমি পরিষ্কার করে ধুয়ে এনে রান্নাটা করব। মাছটা ধুয়ে নিয়ে এলাম, এবারে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছটা মেখে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে শুকনো খোলায় 1.5 চামচ মতো গোটা ধনিয়া আর 1.5 চামচ গোটা জিরা ভিজে নেব। জিরা আর ধনিয়াটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দেব। তেলটা একটু বেশি করে দিলাম, তো মাছ ভাজার এই তেলের মধ্যেই রান্নাটাও করে নেব। মাছটা আস্তে আস্তে ভালো করে ভাজা হতে থাক, আর এই সাথে আমি কয়েকটা শুকনো লঙ্কা বেছে নিচ্ছি। এই কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি।
লঙ্কাটা বাটতে বাটতে বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেব, আর ফোড়ন দেব 1/2 চামচ মতো গোটা জিরা আর 2টো তেজপাতা দেব। এর উপরে দেব কেটে রাখা আলু। আজকে মাছের ঝোলটা করবো আলু আর ছোলা কচু দিয়ে। তো আলুটা আমি ফোড়নের উপরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবার ছোলা কচুটা দেবো। এবারে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তবে ঢাকা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলু আর কচুটা বেশ একটু রান্না হয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে একেবারে লঙ্কা বাটাটা দেব। লঙ্কা বাটা দিয়ে আলু আর কচুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেব। জলটা এবার ভালো করে জাল হতে থাক, আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি। মশলাটাও বাটা হয়ে গেছে, এদিকে ঝোলটাও বেশ কিছুক্ষণ বরফ উঠে গেছে। এবারে মশলাটাও দেব আর ভেজে রাখা মাছটাও দেব। এবারে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে মশলার গন্ধটাও রান্নায় খুব ভালো থাকবে আর মাছটাও বেশ নরম হয়ে যাবে। ছোলা কচু আর আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। মাছের আমি একদম পাতলা ঝোল রান্না করেছি, তবে আপনারা যদি একটু ঘন পছন্দ করেন তবে কয়েকটা আলু ভেঙে দিতে পারেন।
তাহলেই ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ বাটা মশলায় আজকে এই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।